পরিবারে এমন অনেকেই আছে যে করলাটা খেতে চায় না, আর এভাবে যদি করলা ভাজি করা যায় তাহলে কিন্তু ছোট বড় সবাই খাবে। আজ আমি করলা ভাজির জন্য নিয়েছি কাঁচামরিচ, সাথে নিয়েছি কয়েকটা রসুন, আছে আলু, করলা আর আছে পেঁয়াজ। আমি প্রথমেই কিন্তু করলাগুলো তেলের পর দিয়ে দিলাম, আর এগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর সাথে দিয়ে দিলাম আলুটাও। আলু আর করলা দুটোই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনটাও ঠিক একইভাবে কেটেছি। এই যে কিছুক্ষণ আলু আর করলা ভাজার পর আমি দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম হলুদ। এখন আমি আরও কিছুক্ষণ করলা আলুটা নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা। একদম মাঝখানে কিন্তু আমি একটু জায়গা করে তার মধ্যে দিয়ে দিলাম, আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতেই এর সাথেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর এই ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কখনো করলা তিতা বলে খায় না সেও কিন্তু এই করলা ভাজিটা দিয়ে ভাত খেতে চাই। তা এই জন্য আমরা একই রকমের সবজি বা একই রকমের মাছ তরকারি না রান্না করে একটু যদি রকমভেদ করি তাহলে কিন্তু মন্দ হয় না, তখন সবাই কিন্তু চেটেপুটে খেয়ে ফেলে। তা আজকে কিন্তু এই রেসিপিটা আমিও ওইভাবেই করেছি, যে একদম সিম্পলভাবে একটু অন্যরকম। তাই এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে সত্যি খুব অসাধারণ হয়েছিল খেতে। তাই এই তো ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে ফেলবো। আর দেখুন রঙটাও কত সুন্দর এসেছে। তবে যদি ক্যাপসিকাম থাকতো, এর মধ্যে একটু যদি ক্যাপসিকাম দিতে পারতাম তাহলে কিন্তু আরও ভালো লাগতো খেতে। তাই এই তো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।